নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশে কি ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে এবং সেখানে একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হচ্ছে। তার অপরাধ তিনি বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে তাদেরকে রুখে দাঁড়ানোর সাহস যোগাচ্ছেন, তাদের একত্রিত করছেন। তখনই ইউনূস একটা মিথ্যে মামলা ঢুকে দিয়ে তার বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করছে। এবং যখন ভারতের পক্ষ থেকে এরকম একটা বিবৃতি দেওয়া হচ্ছে যে বাংলাদেশ সরকারের উচিত যে সেখানে যারা সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এই সমস্ত বিবৃতিতে যখন ভারত জানাচ্ছে যে সংখ্যালঘুদের বাংলাদেশে নিরাপত্তা দেওয়া উচিত এবং এটা বাংলাদেশ সরকারের কর্তব্য সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, কার্যত তারপরেই আমরা দেখলাম স্বয়ং বাংলাদেশের পক্ষ থেকে আবার বিবৃতিতে বলা হচ্ছে এই যে ভারত যে সমস্ত বিষয়টা দাবি করছে তারা আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এরকমটাই বলতে চাইছে এবং তারা যে দাবিগুলো করছে সংখ্যালঘু নিয়ে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কে বলছে? ইউনূস সরকার। ইউনূস সরকার সম্পূর্ণ অস্বীকার করছে, মানে সরাসরি একদম অস্বীকার। একটা ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনাগুলোকে কার্যত তারা বলছে ভিত্তিহীন। কিন্তু এই যে বাংলাদেশে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো কি শুধু ভারতই দেখছে? ভারত মিথ্যে কথা বলতে পারে, কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখলাম ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হলো। বাংলাদেশে যে সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে তাহলে তারাও কি মিথ্যে কথা বলছে? এখন বাংলাদেশ সরকার ইউনূস কী বলবে? ইতিমধ্যেই আমরা জানি ডোনাল্ড ট্রাম্প এই যে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন এই ঘটনাটা নিয়ে তিনি সরব হয়েছেন এবং এই বিষয়টা নিয়ে তিনি বাংলাদেশকে কটাক্ষও করেছেন, বিশেষ করে ইউনূস। এবং সাম্প্রতিককালে যে নজিরবিহীন ঘটনাটা ঘটলো সেটা হলো ব্রিটেন সরকার এবার তাদের নাগরিকদের সাবধান করে দিলেন। বাংলাদেশে যে সমস্ত জঙ্গি কার্যকলাপ চলছে, মৌলবাদীদের তাণ্ডব চলছে, সেখানে তারা হয়তো এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে সেখানে হয়তো নাগরিকরা সুরক্ষিত থাকবে না। এবং অ্যাকচুয়ালি সেটাই সাম্প্রতিককালে আমরা দেখলাম ভারতীয় একজন যুবক বাংলাদেশে ঢাকায় বেড়াতে এসেছে, সেখানে মৌলবাদীদের হাতে সে আক্রান্ত হলো। তার অপরাধটা কি? সে ভারতীয় এবং অবশ্যই হিন্দু। এই বিষয়টা যখন মৌলবাদীরা জানতে পারে তারপরেই তার টাকা থেকে শুরু করে মোবাইল থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো। সেই মৌলবাদীরা কেড়ে নিল এবং তারপর তাকে মারধরও করলো। সে এটাও দাবি করেছে প্রশাসনের কাছেও সে কোনো সহযোগিতা পায়নি, কার্যত সেই অভিজ্ঞতা সে দেশে ফেরার পর জানায়। তো একইভাবে যখন মৌলবাদীদের অধীনে একটা দেশ চলে যায় সেখানে তো অন্যান্য দেশের নাগরিকেরা নিশ্চিত রূপে নিরাপত্তাহীনতায় ভুগবে বা নিরাপত্তা তাদের জন্য থাকবে না, এটা তো স্বাভাবিক বিষয়। তো ব্রিটেন সরকার তেমনই একটা সিদ্ধান্ত নিল এবং তাদের যারা নাগরিক রয়েছে তাদের কি নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ ভ্রমণে। তবে সাম্প্রতিককালে সেখানে যে ঘটনাগুলো ঘটছে, মৌলবাদীদের উপদ্রব, আইন ব্যবস্থার যেন একদম খেললে উড়ে যাচ্ছে। স্বয়ং আইনজীবীরাই যারা চিন্ময় কৃষ্ণ প্রভু একজন সংখ্যালঘু সন্ন্যাসীকে গ্রেপ্তার করলো ইউনূস সরকার, তার বিরুদ্ধে যারা লড়াই করবে অর্থাৎ যে সমস্ত আইনজীবী তার হয়ে মামলায় লড়বে তাদের কি ধমকি দেওয়া হচ্ছে? সেখানে যারা আইনজীবী রয়েছে আইনজীবী সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনজীবী এই সংখ্যালঘু চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলায় লড়বে তাকে গণধোলাই করা হবে। তো আইন ব্যবস্থা যে কী হয়ে রয়েছে সেটাও খুব সহজে বোঝা যায়। সেখানে তো বিচার আশা করাটা সেটা সমীচীন হবে না।